প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু এই কথা শুনে তখন একটা নৌকো করে এমন একটি নির্জন জায়গায় গেলেন যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তাঁর পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তাঁর কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয় এমন সময় শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে। এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না। তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া আমাদের কাছে এখানে তো আর কিছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো তো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের উপর বসতে বললেন। এবার সেই 5খানা রুটি আর 2টো মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন, আর শিষ্যেরা তখন ওই টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলো। তারা সকলেই খেল, পেট ভরেই খেল। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন। তাতে 12টি ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল স্ত্রীলোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5000-এর মতো। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে শ্রোতাভাজন প্রিয়জনেরা, আজ আমরা পালন করছি সাধারণকালের 18তম রবিবার। আমি আপনাদের সবাইকে রবিবারের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের পাঠগুলো আমাদেরকে আহ্বান জানায় আমরা যেন দয়ালু, প্রেমময় ও উত্তম পালক যিশু খ্রিস্টের নিমন্ত্রণে সাড়া দিই। নিমন্ত্রণ আমাদের সকলেরই পছন্দের একটি বিষয়, কারণ এর মধ্য দিয়ে আমরা একজন আরেকজনের কাছে যেতে পারি, একজন আরেকজনের সাথে সময় কাটাতে পারি, আমাদের সাক্ষাৎ হয়, আমরা মিলন বন্ধনে আরো বেড়ে উঠতে পারি, শক্তি পাই সামনের দিকে যাবার জন্য। এবং একই সঙ্গে সেখানে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যেটিও আমাদের অনেকের পছন্দের একটি বিষয়। সহভাগিতা করি আমরা এখানে। প্রিয়জনেরা, এটি আমাদেরকে সাহায্য করে একসঙ্গে বেড়ে ওঠার জন্য। কারণ আমরা মানুষ, আমরা একা বেঁচে থাকতে পারি না। একে অন্যকে সাহায্য করে, একে অন্যের সহায়তা গ্রহণ করে আমরা জীবনে বেঁচে থাকি। আজকে প্রথম পাঠে আমরা দেখি ঈশ্বর তিনি প্রবক্তা ইসাইয়ার মুখ দিয়ে আমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছেন। তিনি আমাদেরকে বলছেন, আহা, তোমরা যারা পিপাসিত, তোমরা সবাই এসো এই জলের কাছে। তিনি আরো বলছেন, আমি তোমাদের সঙ্গে নিজেকে বাঁধব চিরসন্ধির বন্ধনে। প্রিয়জনেরা, ঈশ্বর তিনি পাপী সাধু সবাইকে নিমন্ত্রণ জানান যেন আমরা তার কাছে আসি, আমাদের তৃষ্ণা মেটাই, আমরা অন্তরে শক্তিশালী হয়ে উঠি, অন্তরে ক্ষুধা নিবারণ করতে পারি। আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা বারবার বিপথে চলে যাই, হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে ডাকেন তার কাছে আসার জন্য। তিনি জানেন তার ভক্তের জন্য
কখন কি করতে হবে, তবে আমাদেরকে ধৈর্য ধরে প্রার্থনায় অপেক্ষা করতে হয়। যেমন সাম রচয়িতা তিনিও আজ আমাদেরকে সেই আহ্বান করছেন যেন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি, কারণ ঈশ্বরের সময় এবং আমরা যারা মানুষ আমাদের সময় এক নয়। আমাদেরকে অপেক্ষায় জীবন যাপন করতে হয়। ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আমরা যেন ভেঙে না পড়ি। হ্যাঁ, আমাদের জীবনে কষ্ট আসে, আমাদের জীবনে হতাশা আসে, সংকটপূর্ণ অবস্থা আসে, অভাব রয়েছে, কিন্তু এর মধ্যেও ঈশ্বর উপস্থিত আছে, কারণ আমি তো বেঁচে আছি, তিনি না থাকলে আমি বেঁচে থাকতাম না। আর তাই তো রোমীয়দের কাছে পত্রের মধ্য দিয়ে সাধু পল তিনিও আজ আমাদেরকে বলছেন যে আমাদের জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, যতই সংকটপূর্ণ অবস্থা আসুক, অভাব অবস্থা আসুক, যদি মৃত্যুও আসে, এই সময় আমাদেরকে কেউ ঈশ্বরের ভালোবাসা থেকে, ঈশ্বরের পুত্র খ্রিস্টের কাছ থেকে কেউই বিচ্ছিন্ন করতে পারবে না। তবে এই কষ্টের সময়ও আমাদেরকে খ্রিস্টকে আঁকড়ে থাকতে হবে, কারণ তিনি সেই কষ্টকে জয় করেছেন, ক্রুশকে জয় করেছেন। প্রিয় জয়রা, এই ক্রুশ, এই খ্রিস্ট, তিনি আমাদের জন্য আশা। তার কাছে আমাদের আসতে হয়, তার কাছে আমাদের ক্ষুধা নিবারণ করতে হয়, তৃষ্ণা মেটাতে হয়। প্রিয় জয়রা, আজকে আমরা দেখি যে যিশু তিনি জানেন কখন তার ভক্তকে কি দিতে হবে। তিনি মাত্র 5টি রুটি আর 2টি মাছ দিয়ে 5,000 মানুষকে আজ খাইয়েছেন। আমরা এখানে দেখতে পাই তিনি তাদের ক্ষুধা নিবারণ করলেন, কিন্তু তারপরে তিনি তাদেরকে সুস্থ করে তুললেন যারা সেখানে অসুস্থ ছিলেন। প্রিয় জয়রা, যিশুর কাছে আসতে হলে, তাকে হৃদয়ে গ্রহণ করতে হলে আমাদের হৃদয়কে সুস্থ করতে হয়, পবিত্র করতে হয়, যেন তিনি আসতে পারেন। আর এখানে আমরা দেখি একটি খ্রিস্ট জাগের চিত্র। সেই যিশু, সেই খ্রিস্ট জাগে তিনি আমাদের অন্তরে আসেন, তিনি খাদ্য হিসেবে আমাদের কাছে আসেন, আমাদের আত্মিকভাবে বলিদান করেন, আমাদের তৃষ্ণা মেটান। কিন্তু আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা ভেঙে পড়ি, আমরা পাপ অবস্থায় চলে যাই, কিন্তু তিনি বারবার আমাদেরকে নিমন্ত্রণ জানান, বারবার আমাদেরকে আহ্বান করেন আমরা যেন ফিরে আসি, তিনি আমাদের শক্তি দিবেন। প্রিয় জনেরা, ঈশ্বরের ভালোবাসা, তার বালকীয় হৃদয়ের একটি প্রকাশ আজ আরেকটি বার আমরা তার পুত্রের মধ্য দিয়ে দেখতে পেয়েছি। খ্রিস্টকে প্রিয় জনেরা, ঈশ্বরের ভালোবাসা অসীম। তাই তো আমরা দেখি মানুষ খেয়েছে, আরো 12টি ঝুড়ি খাদ্য অবশিষ্ট রয়েছে। ঈশ্বর মানুষকে দেন, উজাড় করে সবকিছু দেন, কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয়, তাকে সুযোগ দিতে হয় যেন তিনি আমাদের জীবনে তার এই আশ্চর্য কাজ করতে পারেন। প্রিয় জনেরা, খ্রিস্ট আজ আমাদেরকে নিমন্ত্রণ জানিয়ে বলছেন, তুমি তোমার ভাইয়ের জন্য কিছু করো, যেমন তিনি শিষ্যদের বলেছিলেন, তোমরাই বড় ওদের খেতে দাও। প্রিয় জনেরা, আমি কি আমার অসহায় ভাই মানুষের পাশে গিয়ে দাঁড়াই? আমার হয়তো অনেক কিছু নেই, আমি সামান্য কিছু দিয়ে হলেও তাকে কি সাহায্য করি, নাকি আমি পথ কাটিয়ে অন্যদিকে চলে যাই, নাকি আমি অনেক অজুহাত দেখাই? প্রিয় জনেরা, আমি যত মানুষকে আমার হৃদয়ে নিমন্ত্রণ জানাতে পারি, ততই সেই মানুষটি বুঝতে পারবে যে খ্রিস্ট আমার সঙ্গে রয়েছে। খ্রিস্ট তিনি মানুষের মধ্য দিয়ে কাজ করেন। হয়তো আমি বড় কিছু করতে পারি না, আমি হয়তো তাকে ছোট্ট একটু আশার বাণী শোনাতে পারি, তাকে একটা পরামর্শ দিতে পারি, তাকে হয়তো আমি সামান্য হলেও সাহায্য করতে পারি। প্রিয়জনেরা, খ্রিস্ট আজ আমাদেরকে বলছেন যে আমরা যেন ছোট ছোট দয়ার কাজের মধ্য দিয়ে অন্যের প্রতি আমার পালকীয় দায়িত্ব আমি যেন পালন করি। আর সেক্ষেত্রে খ্রিস্ট তিনি নিজেই আমাদেরকে সাহায্য করেন, শক্তি দেন। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আসুন
আমরা জীবনে চলতে গিয়ে অন্যের প্রতি সহানুভূতিশীল হই, সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে ঈশ্বর তিনি নিজেও আমাদেরকে সাহায্য করবেন এই জীবনে বেঁচে থাকার জন্য, এই জীবনে পথ চলার জন্য। আমাদের জীবনের একমাত্র আশা, আমাদের জীবনের একমাত্র ভরসা, আমাদের জীবন জল, আমাদের জীবন খাদ্য স্বয়ং খ্রিস্ট। আজ তিনি আমাদেরকে অনেক আশীর্বাদে আশীর্বাদিত করুন।